নমস্কার সবাইকে, বাঙালির রান্নাঘর পেজটিতে সবাইকে স্বাগত। আজ আমি চিংড়ি মাছের ভাপা করে দেখাবো। তার জন্য নিয়ে নিলাম পেঁয়াজ, রসুন আর এক টুকরো আদা, আর এর মধ্যে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা। লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিও, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 4-5টা কাজু বাদাম, আর দেব পোস্ত, আর ভালো কালারের জন্য এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর এর মধ্যে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমি সর্ষে বাটা দিতে ভুলে গেছিলাম, তাই সর্ষেটা আলাদা করে বেটে এর মধ্যে সর্ষে বাটা দিয়ে দেব। আমি কালো সর্ষে নিয়েছি, তোমরা এখানে সাদা সর্ষেও নিতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করেই দেব, ভাপা জিনিসটায় সর্ষের তেলটা একটু বেশিই ভালো লাগে। সর্ষের তেল দিয়ে পুরো মশলাটা ভালো করে আমি হাত দিয়ে ম্যারিনেট করে নেব। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি আগে থেকে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো এবার মশলার মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছটা আমি এবার মশলার সাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। ভালো করে হাত দিয়ে মাখা হয়ে গেলে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আবারও একটু মেখে নেব। তারপর এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দেব, কাঁচা সর্ষের তেল, আর 2টো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দেব। তারপরে টিফিন বক্সে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ওপরে একটা পাত্র বসিয়ে তার মধ্যে আমি জল দিয়ে টিফিন বাটিটা দিয়ে একদম স্লো কুক করেছি। একটা ভারী একটা জিনিস দিয়ে এটা চাপা দিয়ে দিয়েছি। প্রায় 20-25 মিনিট ভাপানোর পরে রেডি হয়ে গেল আমাদের ভাপা চিংড়ি। তোমরা দেখে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা।